হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। বন্ধুরা সবাই কেমন আছো তোমরা? আমি আশা করব তোমরা সবাই খুব ভালো। গুড মর্নিং বন্ধুরা সবাইকে। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি। তা বন্ধুরা সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা। আর এই শীতের সকালের মিষ্টি মিষ্টি যেন দিনটা তোমাদের খুব ভালো কাটে সেই কামনাই আমি করি। আর তোমরাও সেই কামনা নিশ্চয়ই করো যে আমারও যেন দিনটা ভালো যায়। তাই যে এখন বাজে পাক্কা 9টা ঘড়িতে, আর আমি এই যে আমার টিফিন নিয়ে বসেছি। আর আজকে টিফিনে 3জন 3 রকম টিফিন খাচ্ছি আজকে। মেয়েকে দিলাম, কালকের যেহেতু রাতে কিছু গেস্ট এসেছিলো আমার ঘরে চার্চ থেকে, ক্যারেল এসেছিলো। তা যাই হোক, ক্রিসমাস ফাদার টাদার মানে অনেক এক বাস লোক এসেছিলো। তো কেক টেক আনা হয়েছিল। তো মেয়েকে কেক টিফিন দিয়েছি, কেক আর মিষ্টি। আর আপনাদের দাদাভাইকে ব্রেড আমলেট দিয়েছি। আর আমার নিজের জন্য আমি এটা খেতে খুব ভালোবাসি, একটা গলা রুটি যেটাকে বলে, ময়দা দিয়ে বানাই আমি এটা। আর এই যে চা, যেটা হলো আমার সারাদিনের, মানে এখন সেই দুপুর 2টো 3টে কি 4টে আজকে খাবো আমি জানি না। তা যাই হোক, এইটা ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর তার মধ্যে কিছু খাওয়াই পড়ে না। আর চাটা খেলে আমার সারাদিনের কাজে এনার্জিটাও বেড়ে যায়। চা নিয়ে অনেক অশান্তি হয় বাড়িতে, এর আগেও বলেছি আবারও বলছি, কিন্তু কি করব, ছাড়তে পারছি না। নেশা বলে না, নেশা হয়ে গেছে। তা সব সময় মানুষ খেলে নেশা বলে, আমার এটা নেশা না, এটা আমার একটা, জানি না এটার মধ্যে কি আছে, আমার লোভ যেটাকে বলে। চা, মানুষ চাকে এত লোভ হিসাবে কেন যে আমি নিলাম জানি না। তা যাই হোক, দুধের চা, তা আবার যেটা খেলে শরীরের খুবই ক্ষতি, আমার নিজেরই ক্ষতি হয় আমি জানি, কিন্তু তাও আমি ছাড়তে পারি না। তা যাই হোক বন্ধুরা, চাটা খেয়ে নিই। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা, সর্দি লেগে গেছে আমার। তা যাই হোক, সকালবেলা জলে হাত দিচ্ছি, মনে হচ্ছে সেই দেশে গেলে যেমন জলটা ঠান্ডা থাকে না, সেম 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 একদম ওরকমই ঠান্ডা। তা কিছু করার নেই, আমাকে তো সব কাজ করতেই হবে। তা যাই হোক, চাটা খেয়ে নিই। আর তারপরে আবার একটু ওই ঘরে যাব, পুরানো ঘরে। কিছু জিনিসপত্র আছে, সেগুলো বিক্রি করার আছে। তা সেই ভাঙ্গারওয়ালা, মানে যেগুলো ভাঙাচুরো কিনতে আসে, যেগুলোকে কি বলে আমি মনে নেই, আমাদের এখানে ভাঙ্গারওয়ালা বলি। তা তাকে খুঁজে পাচ্ছি না। তা আজকে একটু তাড়াতাড়ি যাব, ওগুলোকে বিক্রি করব, করে তারপরে এসে রান্নাবান্না করে আবার যাব মেয়েকে আনতে। তা চলুন বন্ধুরা, সারাদিন কিন্তু সঙ্গে থাকবেন, ব্লগটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা গিয়েছিলাম ওই ঘরে, ওই যে বলছিলাম কিছু ভাঙার, মানে কিছু পুরানো জিনিসপত্র আছে, সেগুলো বের করব, কিন্তু সে দুঃখের বিষয়, ভাঙ্গারওয়ালা মানে যাকে দেবো তাকেই খুঁজে পাচ্ছি না। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এলাম, 11টার সময় ঘরে এলাম, এসে এই যে রান্না বসিয়েছি। আর রান্না বান্না কি হবে, আপনাদের দাদা ভাইয়ের কোনো চিন্তা নেই, কোনো দিন কোনো চিন্তা করে না, জানে আমি ঠিক করব। প্রত্যেক দিন সম্ভব না এটা করা, তাই তো? তা যাই হোক, কিছুই ছিল না যে রান্না করার, রান্না করতে গেলে আমার কান্না পায়ে রাগ ধরে। তো আজকে রান্না কি করব দেখে দেখে লাস্টে সয়াবিন এনেছি, সয়াবিন রান্না করছি। আর আছে কলমি শাক, মঙ্গলবার বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কলমি শাক নিয়ে এসেছিলাম, কলমি শাকটা ভাজা করব। আর আপনাদের দাদা ভাই 2 দিন আগে পালং শাক নিয়ে এসেছিলো। তা সেই পালং শাকটা শুধু ভালো লাগবে না, তাই ভাবছি একটু মাখা করব আলু সেদ্ধ করে। ভাত হয়ে গেছে, সয়াবিন তরকারি হচ্ছে। আর ফোন করেছিলাম আপনাদের দাদা ভাইকে যে আমি যাব কি মেয়েকে আনতে, বললো না আমি কাছাকাছি আছি, আমি নিয়ে আসবো। ওই জন্য আমি আর যাচ্ছি না। দেখলে ভাত সয়াবিন হয়ে গেছে, এখন শাকটা কাটবো, শাক ভাজা করব। সত্যি জানি না কাদের বাড়িতে কি হয়, আমার বাড়িতে এটা খুব প্রবলেম রান্না বান্না নিয়ে। আমার রান্না করতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একরকম খাই, আমার মেয়ে একরকম, আপনাদের দাদা ভাই একরকম। যেন সকালবেলা একটা আমি খুব চিন্তার মধ্যে থাকি। আমার যা হোক হলে চলে, আপনার দাদাভাই মাছ খেতে চায় না, কোনো সময় খায়, মেয়ে তো খায় না। তো খুব চিন্তা করে 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 আমাকে রান্না করতে হয়। এখন সয়াবিনটা করেছি, হয়তো মেয়ে খেতে পারে, কেন কি সয়াবিনটা খায় মাঝে মাঝে। আর আপনাদের দাদাভাই মাছ খায় না, জানে আমি ঠিক যাক না যাক রান্না তো করবো। সবজি তো সবসময় ফ্রিজে অলরেডি ভরাই থাকে, সবজি কোনো সময় শেষ হয় না, সব কিছু শেষ হয়ে যাবে আমার বাড়িতে, সবজি শেষ হবে না, কেন কি আমি একটু বেশি করে সবজি সব সময় তুলে আনি, মানে রেখে দিই ফ্রিজে। আর ডিমও নিয়ে এলাম দোকান থেকে, ডিম আর সয়াবিনটা নিয়ে এলাম। তা যাই হোক বন্ধুরা, শাকটা কাটি। আর ওদিকে ওই রুমেও কাজ চলছে, রুমটা দুটো একটা জায়গায় একটু পেরেক টেরেক
মানে উঠানো হয়েছে তো দাগ হয়ে গেছে, তা সেগুলো একটু পুট্টি না কি ভরছে, মিস্ত্রি লেগেছে, দেখিয়ে দিয়ে এলাম তাকে। তা আবার পরে একবার যাব। আর তার মধ্যে মনটা একটু খারাপ আজকে, তার কারণ আমাদের পুচকুসোনা আজ দেশে চলে যাচ্ছে। ওর মা যাওয়ার কথা ছিল না, হঠাৎ যাচ্ছে। ওই ঘরে গিয়েছিলাম, ভালো হয়েছে ওই ঘর থেকে এই ঘরে চলে এসেছি, নাহলে আমার আরও বেশি মন খারাপ করতো। কেন কি আসতে যেতে ওকে আওয়াজ দিতাম, কোলে করতাম, তো নিতাম, আদর করতাম, খুব মনে পড়তো। তাও খুব মন খারাপ করছে এখন। মানে সকালে করে যেতাম, দেখা হতো। তা যাই হোক, বাড়ি যাচ্ছে। আর আমি বাড়ি তো যেতে পারছি না, সে তো আগে বলেছি। খুবই মন খারাপ লাগছে, খুবই। কেন কি বড়দিন জিনিসটা এমনই না বন্ধুরা, মানে খুব কষ্ট যদি ফ্যামিলিতে, মানে এখানে তো আমার ফ্যামিলি বলতে আমরা 3টে মানুষ, তোমরা সবাই জানো। তা ওই বাড়িতে যেতে পারলে খুব আনন্দ হয়, বছরে একবার মা বাবার সঙ্গে দেখা করতে পারি, তো সেটাও পারলাম না। খুব কষ্ট হচ্ছে, কিন্তু সেটা প্রকাশ করতে পারছি না। কী করে প্রকাশ করব? মেয়ের পরীক্ষা, দাদা ভাইয়েরও কষ্ট হচ্ছে, দাদা ভাইও তার মা বাবার সঙ্গে দেখা করতে পারলো না এবছরে। তা ওই আমাদের জীবনটা এখন এমনই যাযাবরের মতন, কিচ্ছু করার নেই। কারোর বিয়ে হচ্ছে, কারোর জন্মদিন হচ্ছে, আমরা কোথাও যেতে পারছি না। তা যাই হোক, পয়সার জিনিসটা এমনই, কিছু করার নেই। পয়সা না থাকলে দুনিয়ায় তো কেউ চেনেও না, সেটা তোমরাও জানো, আমিও জানি। তা আজ পয়সার জন্যই আজ বাইরে এরমভাবে আমাদেরকে থাকতে হচ্ছে। তা যাই হোক, ঈশ্বর অনেক কিছু দিয়েছে, গর্বিত করি। আমি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছি, যেখানেই থাকি ঈশ্বরকে সবসময় ধরে রাখি, তাকে ভালোবাসি, আর ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে আছে, আমি সেটা তো জানি, বিশ্বাস করি, সবাইকে বলি। তা যাই হোক, বড়দিনটা এখানেই কাটাবো, তোমরা সবাই সঙ্গে থেকো। আর এই মোবাইলটা আছে বলে আমি ভালো আছি, সত্যি কথা, নালে হয়তো খুব মন খারাপ করতো। অনেক বকবক করলাম বন্ধুরা, রান্নাবান্নাটা সেরে নিই, একটু কষ্ট হচ্ছে কথা, ভাবলাম একটু আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি, তাহলে হয়তো ভালো লাগবে। তো বন্ধুরা, পরে আবার আসছি, তোমরা কিন্তু সারাদিন সঙ্গে থেকো। তো বন্ধুরা, রান্নাবান্না সব কমপ্লিট। আর আজকে কী রান্না করলাম একটু দেখাই। এই যে পালং শাক আর আলু মাখা করেছি, আর এখানে করেছি এই যে সয়াবিন ঝাল ঝাল করে, আর এখানে টমেটো মাখা, খাবার একদম রেডি করে ফেলেছি, স্নান করেই খাবো এবারে। আর এখানে এই যে কলমি শাক ভাজা, আর এখানে কালকেকার একটু ডাল ছিল, গরম করেছি। এই হলো আজ দুপুরে খাওয়া দাওয়া। তা বন্ধুরা, স্নান টান করে নিই, সঙ্গে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সবাইকে বলে রাখলাম। আবার পরে স্নান টান করে নিই, নিয়ে খাওয়া দাওয়া করে আবার পরে দেখা হবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি পুচকুর কাছে। একটু পরে পুচকুরা বেরাবে, মনটা খুব খারাপ করছিল, ওকে নিয়ে একটু কোলে আদর করছিলাম। এই যে পুচকুর ড্রেসও হয়ে গেছে, এবার ওরা বেরাবে। তা যাই হোক, ও তো কিছুই বুঝতে পারছে না ও কোথায় যাবে, কি করবে। তা যাই হোক, আমি খুব মিস করবো ওকে। ওর সঙ্গে কয়েকটা ফটো তুললাম, ওকে একটু আদর করলাম, মনটা যাতে ঠিক হয়। তো হ্যালো বন্ধুরা, মনটা একদম ভালো না, পুচকুসোনাটা বাড়ি চলে গেছে, মনটা খুব খারাপ। ওখানেই ছিলাম, অনেকক্ষণ আগে এসেছি, এসে চুপচাপ বসেছিলাম, একটা ভিডিও এডিট করলাম, করে আর তারপর একটা জিনিস দেখ। তো বন্ধুরা, একটা জিনিস অর্ডার করেছিলাম, তার জিনিসটা কি একটু দেখা। এই যে জিনিসটা এসছে, দুপুরবেলায় এসছে, খুব সুন্দর জিনিসটা হয়েছে। তা ভাবলাম একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তা জিনিসটা হলো এই যে একটা কার্পেট, আমি দেখাই, মোবাইলটা রাখি এখানে, নাহলে দেখাতে পারবো না। তো এই যে বন্ধুরা, একটা কার্পেট অর্ডার দিয়েছিলাম, কার্পেটটাই নিচে পাতবো, কেন কি ওখানে বসে খাওয়া দাওয়া করছি তো ভীষণ ঠান্ডা, লাদিটা খুব অসুবিধা হচ্ছে। আর প্রত্যেক দিন ওই মাদুর পাতাটাও খুব অসুবিধা, মাদুরগুলো খুব বড় বড়, মানে এখানে পাতলে দুদিকে উঁচু হয়ে থাকবে। এটা একদম মনে হচ্ছে মাপ সহিত, মানে মাপের ঠিক আছে। ভেবেছিলাম কেমন হবে, কিন্তু না, খুব ভালো হয়েছে। বেশি দাম নেয়নি, মাত্র 300 টাকা এত সুন্দর একটা জিনিস পেয়েছি, আর খুব ভালো লাগছে। দেখুন, গায়ে ধরে দেখছি মানে শাড়ি পরেছি, তাই না? তো যাই হোক, তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করো, ভাবলাম একটু শেয়ার করি। আর এখন একটু চা খাবো, আর মেয়ে বানিয়েছে পাস্তা, সেটা একটু দেখাই। তো বন্ধুরা, এই যে মেয়ে একা একা পাস্তা বানিয়েছে, কত সুন্দর দেখুন কালারটা এসছে। ও যে দুপুরবেলা মানে খেয়েছিল, অল্প খিদে পেয়েছে, আর এখন যেহেতু 6টা বেজে গেছে, টিফিন করেনি, এই যে খাচ্ছে। আমি একটু চা করব, আর তারপরে 7টা থেকে আবার লাইভে আসবো। একটা জিনিস দেখাই, দেখো বাইরেটা কেমন পিঙ্ক পিঙ্ক কালার হয়ে গেছে, পুরো জানলাতে দেখা যাচ্ছে। ওয়েদারটা একদম আলাদা। এই যে সন্ধে সবে 6টা 15, মানে হালকা হালকা সন্ধে হচ্ছে, এখনো সন্ধে হয়নি।
হ্যাঁ এখনো অ্যাকচুয়ালি এখানে 7টার দিকে পুরো অন্ধকার হয়ে যাবে একটু পরে। কদিন বেশ তাড়াতাড়ি হচ্ছিল, তো যাই হোক আবার একটু ঠান্ডাটা একটু কমেছে আগের থেকে। তো বন্ধুরা কেমন লাগছে এটা একটু বলবে, আর আমি চাটা খেয়ে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব হয়ে গেছে, রান্না বান্না সবই তো ছিল, তাও একটু ডাল করলাম, ডাল আর আলু, আর একটু ভাত বানালাম। তার কারণ আজকের থেকে আমার ভাসুরের ছেলে ও আমার কাছে খাবে, ও খেতে এসেছিলো, কেন কি ওর সঙ্গে একটা ছেলে থাকতো, সে বাড়ি গেছে, আর কোনো কারণের জন্য ওকে বাড়ি মানে যাওয়া হয়নি, ওর কাজ আছে তার জন্য। তো যাই হোক খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ও চলে গেল, আর এই যে তারপরে থালা বাসন টাসন সব মেজে ঘষে রেডি করে নিয়েছি। এবারে শুয়ে পড়বো, বিছানা করব, অনেকটা রাত হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। সবাইকে শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো।